নির্বাচনের থেকে প্রত্যাশা যারা ক্রীড়ামোদী বা ক্রিকেট অনুরাগীরা আছেন তাদের প্রত্যাশা যে এই নির্বাচনটা সত্যি প্রতিনিধিত্বশীল হবে এরকম। তো লেট আস সি হোয়াট হ্যাপেন। চেষ্টা হয়তো চলছে, আমি শিওর যে তামিমেরও সেই চিন্তাভাবনাই আছে, কিন্তু উইল হ্যাভ টু ওয়েট টিল দেন টু সি হাউ ইট। এইখানে যে তাদের তো ডে টু ডে অ্যাফেয়ার্সগুলি তাদের সলভ করতে হয়েছে, কিছু ইস্যু ছিল সেগুলিও সলভ করতে হয়েছে, বাট তাদেরকে জাজ করতে হলে যেই দায়িত্ব দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে সেটা যদি তারা সুচারুভাবে সম্পন্ন করতে পারে তাহলে বলতে হবে তারা সাকসেসফুল। তাদের দায়িত্ব হলো যে নির্বাচন করা, তো নির্বাচনটা যদি তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে মনে করব সাকসেসফুল। হ্যাঁ, এটা ঠিক যে অনেক অভিজ্ঞ সংগঠকরাই এখন সিনে নেই, হয়তো বিভিন্ন কারণে তারা নেই। তো এতদিন যে কাজ চলে এসছে সেই গত বাংলাদেশের 50টা বছর ধরে, সেটারই ধারাবাহিকতায় এখানেও যারা আসবেন এরপরে তারা সেই কাজগুলি সুচারুভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। এখন নতুন এসছেন, তারা কেমন কি আমার ধারণা নেই। তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা এখানে যে এসছেন সেটা যথার্থ হয়েছে তাদের কাজের মাধ্যমে। না, এটা আসলে সমর্থনযোগ্য না, কারণ এই যে 2024 সালের 5ই অগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সে নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া, তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। তো যে জিনিসগুলি হচ্ছে এটা কিন্তু এগুলি আসলে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে, এবং এই এক্সাম্পলটা আর যাই হোক ক্রিকেটের জন্য সুখকর না। প্রথমেই বলি, আমার সিলেট কিন্তু আমার বাড়ি না, আমার বাড়ি বরিশাল। বাট এই মাঠের জন্য আমি আসলেই অনেক আমাদের কষ্ট করতে হয়েছে। এক সময় আমরা কক্সবাজারে তখন মাঠ তৈরি করার জন্য দৌড়াদৌড়ি করছি, আমার উপর দায়িত্ব ছিল, কিন্তু কক্সবাজারে কোনো না কোনোভাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল মাঠের ব্যাপারে। পরবর্তীতে অবশ্য ওই যে গল্ফ কোর্স যেটা ছিল সেইখানে পরিবর্তন আনা হয়, এনে ওখানে ক্রিকেটের মাঠটা করা হয়। আর সেই সময় আমাকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন আমিনুল ইসলাম সাহেব, উনি বলছিলেন যে আপনারা সিলেটের মাঠটা কেন ডেভেলপ করেন না। তা আমার ধারণা ছিল না যে এখানে এরকম একটা মাঠ ছিল। এখানে কিন্তু মাঠ অলরেডি ছিল, কিছু খেলা টেলাও হতো, মোস্টলি হতো ওই যে হলিডে ক্রিকেট, তারপরে মেয়েদের ক্রিকেট কিছু কিছু হয়েছে এখানে। তো এখানে এসে 2007 সালে প্রথম আসি আমি, এসে দেখে আমি তো আসলে অভিভূত হয়ে যাই যে এত সুন্দর একটা লোকেশনে এরকম একটা মাঠ আছে। তো এটাই আমি গিয়ে রিপোর্ট দেই যে এখানে করা যেতেই পারে। আমার সাথে ছিল তখন জেমস রিগো বলে একজন ছিলেন ওয়ার্ল্ডটেলের কর্মকর্তা, পরবর্তীতে উনি ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া কনসালটেন্ট ছিলেন। এই টেলিভিশনের ব্যাপারে তারই মতামতটা গ্রাহ্য হতো বিসিসিআইয়ের কাছে, তাকে নিয়ে এসেছিলাম। তো সেও দেখে বলল যে এখানে খুব সুন্দর একটা ভেন্যু করা যেতে পারে, এটা নিয়ে তোমরা চেষ্টা করো। তো ওনার কিছু রেকমেন্ডেশন ছিল, সেগুলি দিয়ে যায়, সেগুলি আমি বোর্ডে পরবর্তীতে পেশ করি এবং সিদ্ধান্ত হয় যে হ্যাঁ এখানে আমরা একটা মাঠ করব, এবং সেই অনুযায়ী ধাপে ধাপে এটা ডেভেলপ করা হয়েছে। এবং আই এম শিওর যে এইখানের এই ফ্যাসিলিটিস এবং দৃষ্টিনন্দন যে বিষয়গুলি আছে এটা আনপ্যারালাল, এটা আমার মনে হয় যে কেউ ডিনাই করতে পারবে না। আমি তো এইখানে খেলাটা দেখতে এসে আমি খুবই এনজয় করি, এবং আমি শিওর যে অন্যান্য টিম যারা আসে তারাও কিন্তু খুবই আগ্রহী সিলেটে খেলা তাদের যাতে হয়। এবং এটা শুনলেও আপনারা খুশি হবেন যে এরপরে ইংল্যান্ড একটা দল আসার কথা আছে কিছুদিন পরে, তারা কিন্তু তাদের ভেন্যু চয়েসের মধ্যে সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। বুঝেছি, আমরা অভ্যস্ত আছি এখনও ওই যে মাঠে যাব, মাঠে গিয়ে টিকিট কাটবো, অথবা কেউ আমাকে টিকিট দিবে সেইটা নিয়ে ঢুকবো। অনলাইনের বিষয়টা আসলে নতুন, তো একটু এটা অ্যাকসেপ্ট করতে, একটা গ্রহণ করতেও একটু সময় লাগছে, বুঝতেও বিষয়টা। আমি যেরকম নিজেও এখনও কিন্তু পুরো এই বিষয়টা এক্সপার্ট না, তো সেই হিসাবে কিছুটা সমস্যা হচ্ছে। আমার মনে হয় টিকেটিং কমিটিতে যারা আছেন, যারা এই বিষয়টা দেখেন, একটা অল্টারনেটিভ চয়েস হয়তো রাখতে পারেন তারা, যারা এসে মাঠে এসে কাটবেন, কারণ অনেকে সেই মোবাইল হয়তো নাও থাকতে পারে,
অথবা কম্পিউটার না থাকতে পারে, তো তারা কি করবেন? তারা তো খেলা থেকে বঞ্চিত হতে পারেন না। আমি শিওর এই জিনিসটা যদি কনভে করা হয়, টিকিট কমিটি একটা অল্টারনেটিভ চিন্তাভাবনা নিশ্চয়ই করবেন। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক, এবং এখানে কমিটি যখনই গঠন হয় সুষ্ঠুভাবেই হোক, এবং অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে, এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। এটা আসলেই দেখতে যাতে সুন্দর থাকে সেটা চেষ্টা থাকা উচিত। এখন তাও তো ঘাস টাস আছে, অত খারাপ লাগে না। আপনি কিছুদিন পরে আসেন, শীতকালে যখন আসবেন তখন কিন্তু দেখবেন এইসব সবুজের কোনো রেশও নেই, তখন আসলেই খারাপ লাগে। বাট এইটা মেনটেন করে ঠিক মানে সেভাবে দৃষ্টিনন্দন অবস্থায় রাখাটা, এটা চেষ্টাটা থাকা উচিত। এবং এটা যারা এক্সপার্ট, আমি নিজে তো ধরেন গ্রাউন্ডস কমিটিতে নাই, আর এখন আমি ক্রিকেট বোর্ডের সাথেও নাই। আমি খালি একজন অর্গানাইজার হিসাবে আমার অভিমতটাই দিতে পারি যে এটাকে আসলে যেহেতু একটা আইকনিক একটা বিষয় এই মাঠের, এমনভাবেই মেনটেন করা উচিত যাতে এটা সবসময় তার স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারে।